শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে দেয় না, আমার কি গুনাহ হবে? আশ্চর্য কথা, এটা কি? শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না? স্ত্রী বলছে না, ও থাকতে দিই না। গুনাহ হবে মানে কাবিরা গুনাহ হবে আপনার উপরে আল্লাহর লানত। আশ্চর্য কথা। হাদিসে রাসূল বলছেন যে রান্নাঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে কি তোমাকে যদি চাই স্ত্রীকে মহব্বত করতে, আদর করতে, তবুও রাজি থাকতে হবে। শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা, কথা বুঝেননি? যে ইদা দা রাজুল ইমরাতাউলা ফিরাশি, হাদিসে আসছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফাবাত, এবং সে যদি অস্বীকার করে যে না, ফাবাতা গজবান আলাইহা, এবং স্বামী যদি রাগ করে এই জন্য, লানাতহু আল মালাইকা হাত্তা তুসবিহা, এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ করতে থাকে। কথা বুঝেছেন? কোন স্বামী যদি স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতা কি করে? অভিশাপ করে। পায়ে হেঁটে হজে যাচ্ছে ভারতের একজন নারী, এ বিষয়ে ইসলাম কি বলে? হেঁটে জাহেলিয়াত এগুলো শুরু হয়েছে, একটা ভণ্ডামি নষ্টামি। একটা নারী যাক পুরুষ যাক, পায়ে হেঁটে কেন? হ্যাঁ, যখন গাড়ি থাকবে না, কিছুই পৃথিবীতে নাই, পায়ে হেঁটে যান সামর্থ্য থাকলে। এখন গাড়ির ব্যবস্থা আছে, এটা লৌকিকতা, এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। কথা বুঝেছেন? আর একে তো নারী, এ যে কত জাহেল, এটা কত যে একটা জাহেলিয়াত, টাটকা শয়তানি। আরে আশ্চর্য কথা, নারী পায়ে হেঁটে হজে যাচ্ছে, তাও একাই বের হয়েছে, একাই, তাই না? ওর সাথে সঙ্গী সাথেও নাই। মাহারাম ছাড়া হজ করাও নিষেধ। মাহারাম মানে তার স্বামী অথবা তার ছেলে, তার শ্বশুর অথবা তার সন্তান অথবা তার ভাই, কাউকে নিয়ে হজে যেতে হবে। যদি মাহারাম না থাকে ওই নারীর জন্য হজ ফরজ না। কথা বুঝেছেন? মাহারাম লাগবে। আর যেখানে মাহারাম তো নাই, আবার পায়ে হেঁটে একটা নারী একলা হজে যাচ্ছে, এটা একেবারে নষ্টামি, ভণ্ডামি, একটা কি বলবো, একটা এগুলো ইসলামের কোনো জায়গা নেই। সাংবাদিক ব্যবসা হালাল না হারাম? সাংবাদিক, ও আচ্ছা আচ্ছা, সাংবাদিক ব্যবসা, সাংবাদিক এটা কি একটা পেশা, তাই না? সাংবাদিক পেশা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গোয়েন্দাগিরি করো না। এর অর্থ হচ্ছে ওই গোয়েন্দাগিরি, যে গোয়েন্দা, হাদিসের ব্যাখ্যা আছে, এটা বোঝাতে গিয়ে তো কয়েক মিনিট লেগে যাবে। গোয়েন্দা বলতে মানুষের দুষ্ত্রুটি খোঁজা, অপমানের জন্য, মানুষকে হেয় তুচ্ছ করার জন্য, কোনো তার পাপ, তার এমন গোপন কিছু বিষয়, সেগুলি খুঁজে খুঁজে মানুষকে বলে বেড়ানো, এগুলি হলো ইসলামে হারাম। কিন্তু একজন অপরাধী, একজন খুনি, ডাকাত, চোর, বা জাতিগতভাবে যে ক্ষতিগ্রস্ত করছে জাতিকে, এদের ব্যাপারে সংবাদ সংগ্রহ করে বিচারকের কাছে পেশ করা, এটা হলো ফরজ। এটা কি? ফরজ। এই সাংবাদিকতা হালাল, কোনো সমস্যা নাই। কথা বুঝেছেন? কিন্তু এখন আবার অধিকাংশ সাংবাদিক তথ্য সন্ত্রাস করছে, ঘটে আর একটা, প্রচার করে দেয় আর একটা। এগুলো হলো হারাম কাজ। এর জন্য আল্লাহ বিচার মাঠে ধরবেন। কাজে বিষয়টি সাবধান। গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশ ইসলাম কায়েম হয়েছে কি? দেখেন দেখি, তদন্ত করেন তো দেখি হয়েছে কিনা। তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে। গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র, কুফরি মতবাদ। আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায়। এই ইহুদি খ্রিস্টানের পচা তরিকায় কশ্চিনকাল ইসলাম কায়েম হতে পারে না। কথা বুঝেছেন? এটা ইহুদি খ্রিস্টানের একটা পচা একটা তন্ত্রমন্ত্র। আশ্চর্য কথা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করব রাসূলের তরিকায়, রাজনীতিও করব রাসূলের তরিকায়। আর সেটা হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র, কুফরিতন্ত্র, হত্যাতন্ত্র, ধর্ষণতন্ত্র, এটা মামলাতন্ত্র, চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একটা। এটা কথা বুঝেছেন? এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সাবধান হবেন।
এই ফাঁদে পা দিবেন না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তোমার হুজুর বলছে রাতারাতি ইসলাম কায়েম করবে। দাওয়াত দাও 950 বছর, দেখি আল্লাহ যেদিন কবুল করবে। আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে। আলেমদের দায়িত্ব কি? কোরআন এবং সহিহ হাদিস, আকীদা মানহাজের দাওয়াত দিয়ে যেতে হবে। আকীদা আমল যেদিন পরিবর্তন হয়ে যাবে, এইভাবে আন্দোলন করে, এইভাবে মানুষকে হত্যা করে, গুম করে, কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে, তাওহীদের আন্দোলন, ইসলামের আন্দোলন, যেদিন এই দেশের 20 কোটি মানুষ মুখে বলবে আমরা সার্বিক জীবন ইসলাম মানতে চাই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করি, ওহির বিধান কায়েম করি, যেদিন এই স্লোগানে রাজপথে নামবে, সেই দিন ইনশাল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? তার আগে না, এই পচাতন্ত্র দিয়ে হবে না। আপনার বক্তব্য শুনে বোঝা যায় এবং আহলে হাদিসদের কিছু বক্তার বক্তব্য বোঝা যায় যে তারা মাযহাব মানেন না। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহু আকবার উচ্চস্বরে বলে, মুসল্লিরা সরবে পড়ে, এটা কোরআন ও হাদিসের কোথায় আছে? যদি দলিল দিতেন। আচ্ছা আচ্ছা, এটা দলিল দিতে হবে না? ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমামকে অনুসরণ বলতে কি বুঝো? ইমামকে অনুসরণ বলতে তার যে যখন রুকু করবে, রুকু থেকে উঠবে, সেজদা করবে, ওটার অনুসরণ। কিন্তু এই আল্লাহু আকবার বলা, যত দোয়া বলা, সূরা পাঠ করা, ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে, এটা সাহাবীদের থেকে প্রমাণিত আমল। আশ্চর্য কথা, যতটুকুন হাদিসে আসছে ওইভাবে আমল করতে হবে। এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? এটার দ্বারা কি বুঝাতে চাইলেন আপনি? আল হাদিসের একটা আমল কোরআন সুন্নাহর বাহিরে নয়। আর আপনার এই মাযহাবের দোহাই দিয়ে আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু নাই এদের। আশ্চর্য কথা। আল হাদিসরা দলিলে বিশ্বাসী। আমাদের শক্তি নাই, জনসমুদ্র নাই, আমরা সংখ্যালঘু, এটা ঠিক আছে, কিন্তু আমরা দলিলে বিশ্বাসী, দলিলের দিকে আমরা শক্ত ইনশাআল্লাহ। আমরা দলিলে বিশ্বাসী। আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন? আপনি যে আমলটা করছেন তার দলিল দেন। এই যে কি পায়ের সাথে পা 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, ওর দলিল দেন আমাকে। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এর দলিল দেন আমাকে। আপনি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এর দলিল দেন আমাকে। আপনার মরা পর্যন্ত সময় থাকলো, দেন দলিল। কথা বুঝেননি? আঙুলটা টপ করে একবার জাগালেন, টপ করে নামালেন, এর একটা দলিল দেন। সালাতে মুখের নিয়ত বলেন, এর একটা দলিল দেন। জাল দলিল দেন একটা, সহি জয়ীফ না। কি দলিল? জাল। এমনিতেই চালান আপনি মাযহাবের দোহাই দিয়ে। আমরা সবাইকে মানি কতক্ষণ, যতক্ষণ সবার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে যাবে। কথা বুঝেছেন? মাযহাব মানা কি? মাযহাব মানা কি জায়েজ? মাযহাব মানা কি? মাযহাব মানা কি? এটা হচ্ছে, আমি একটা বক্তব্যে বলেছি যে যারা বলে মাযহাব মানা ফরজ, তখন আমি ওখানে বলেছি যে মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটা ফরজ। মাযহাব না মানাটা ফরজ। আমরা কোনো ইমামকে মানি না, কোনো ব্যক্তিকে মানি না, আমরা স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কোরআন এবং হাদিসকে স্রেফ মানি। কথা বুঝেছেন? আমরা সব ইমামকেই মানি যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিসের উপরে তারা আছে। আমার এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি, প্রতিদিন এগুলি বলা যাবে না। দেখে নেবেন যে প্রত্যেক ইমামকে আমরা মানি। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আলাইকুম বিত্তিবাইস সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে। কোনটাকে? রাসূলের সুন্নাহকে। ইয়াকুম আল কাউল ফি দীনিল্লাহি বির রায়, তিনি বলছেন খবরদার দিনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না, রায় অনুযায়ী চলবে না।
সর্ব অবস্থায় রসুলের সুন্নাহকে কি করবে? অনুসরণ করবে। ফামান খরাজা ফাকাদ দল্লা, যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা ইমাম আবু হানিফার কওল। এটা ইমাম আবু হানিফাও কি মানতে বলেছেন আমাদেরকে? রসুলের সুন্নাহ। কথা বুঝেছেন? তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস যখন পাবে ওটাই হলো আমার মাযহাব। তিনি সহিহ হাদিস মানতে বলেছেন। আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে। আমরা কাউকে মানি না, সে যত বড়ই নেতা হোক, যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে। কথাকে বুঝেছেন? আমরা মাযহাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে, অথচ মাযহাবের দোহাই দিয়ে চলছে। এই যে মুখে আরবিতে নিয়ত বলেন সালাতের, এটা জাল জয়ীফ হাদিসেও নাই। আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সালাতের মুখে আরবির নিয়তটা তৈরি করেছি, এটার একটা জাল হাদিসও কি নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এটা হলো গাঁজাখুরি একটা কথা। কি খুরি কাটা? পৃথিবীর কোনো হাদিসের কিতাবে সহিহ জয়ীফ না, একটা জাল হাদিসও নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। পায়ের সাথে পা মিলাতে দিচ্ছে না, 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, অথচ একটা জাল হাদিসও নাই। কথা বুঝেননি? কত জাল আমল চালু আছে। এই যে মিলাদ কিয়াম করছে, আবু হানিফা থেকে দলিল দেন, আবু হানিফা কবে মিলাদ কিয়াম করেছে? কথা বুঝতে পারেননি? সব মাযহাবের দোহাই দিয়ে এগুলি চলছে। কাজেই আমরা 4 ইমামকে অনুসরণ করব, তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, বাস। আমরা কোনো ইমামকে খাটো করি না। মাযহাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে, আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং সহিহ হাদিস বোঝার তৌফিক দান করুন। আলোচিত বক্তা কি? এটা তা নাম নিছেন কেন? আচ্ছা, এক বক্তা হাদিসের কিতাবে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে, এটা কতটুকুন সত্য? ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে খুঁজে পেয়েছে না? ভণ্ডামি করার আর জায়গা পায় না। প্রতারক হলে এত হয়, এত প্রতারক হয়, এত মিথ্যা কথা বলে। কিভাবে যে তারা বলে, আল্লাহ তো হেদায়েত দান করো। কে বলেছে? আল্লাহ তাকে হেদায়েত দান করো। অথবা অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, মুখ দিয়ে বলে দিয়েছে হয়তো বা জনপ্রিয়তার জন্য, কিন্তু ওগুলো কি বাজে কথা।